হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছো, রাইট? এই ভ্লগটা অনেক বেশি একটা অগোছালো ভ্লগ। ভেবেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব না, বাট পরে ভাবলাম সব সময় তো সিচুয়েশন সেম থাকে না, সো কেননা এই সময়টুকু আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি সকালে ঘুম থেকে উঠিয়ে আমি স্যান্ডউইচ বানাতে চলে যাই, কারণ আমার আজকে স্যান্ডউইচের ক্রেভিং হচ্ছিলো। এটা কিন্তু টোটালি আমার রেসিপিতে, আমি প্রপারলি ভিডিও ক্লিপ নিইনি। নেক্সটে যদি কখনো আমি মেক করি তখন তোমাদের সাথে প্রপার এই রেসিপিটা আমি শেয়ার করে দিব। এখানে আমি দুইটা সস ইউজ করি, একটা হেনজের মায়োনিজ আর একটা নান্দোস পেরি পেরি। তোমরা যদি এই সস দুইটা অর্ডার করতে চাও তাহলে কিন্তু লন্ডন ডিলস পেজে নক করতে পারো। পেজ লিঙ্কটা কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো। এখানে সুন্দর করে আমি আমার পোস্টটা রেডি করে ব্রেডের উপরে দিয়ে আমি একটু ক্রাঞ্চি করার জন্য আমি তাওয়াতে দিয়ে, এটা তেলে নেওয়া টাইপেরই যেটাই বলে ওইটাই করি। যাদের স্যান্ডউইচ মেকার আছে তারা এটা আরও ইজিলি করতে পারবা। ইভেন আমাদের বাসায় স্যান্ডউইচ মেকার আছে, বাট আমার জানি কেন এটা তাড়াতাড়ি মনে হয়, এই জন্য জাস্ট আমি এইভাবে বানিয়ে নিই। এটা খেতে কিন্তু খুবই মজা। সকালে একদম ঝটপট বানাই নেওয়া যায়। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা করার পর এখানে কোলাজেন খেয়ে নিব। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে বা বডিতে প্রোটিন বা অনেক ধরনের দেখবা যে ভিটামিনের ঘাটতি থাকে, এটা খেলে কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যায়। তো যাই হোক, আমি কোলাজেনটা খাওয়ার পর একটু স্কিন কেয়ার করে নিই মর্নিংয়ের। আমি এখানে অর্ডিনারি নিয়াসিমাইডটা ইউজ করি, তারপর অ্যাজিলাইকের ময়শ্চারাইজার আর সেরাভির একনি জেল। এই তিনটা প্রোডাক্ট একনির জন্য খুবই ভালো, আর পোর্স মিনিমাইজ করে, তারপর হাইপার পিগমেন্টেশন কমায়, বিশেষ করে এই অ্যাজিলাইকটা। এই জন্য আমি এই তিনটা প্রোডাক্ট ইউজ করি। নাইটে আমি আর একটা কম্বো সেট ইউজ করি, ওইটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। এই টোটাল প্রোডাক্টগুলো পেয়ে যাবো লন্ডন ডিলস পেজে। আমি কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব। এখানে বসে বসে আমি আরাম করে গান শুনতেছিলাম। তারপর দুপুরে আমি চিকেন দিয়ে ভাত খাই, এটা আমার কাছে বেস্ট। আমি সবসময় চিকেন পছন্দ করি। এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে করে দিয়ে যায়, তার রান্না আমি খুবই বেশি পছন্দ করি। এখন তো আমার মা বাংলাদেশে নেই, আম্মু আছে, এই জন্যই যখন আম্মুর হাতে রান্না খাই তখন আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি খুব করে চাই আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকুক, কারণ আমার একা বাসায় থাকতে ভীষণ বোরিং লাগে। আসলে আমার মন ভালো না বলে তোমাদের ভাইয়া টেস্ট ব্যাটার স্টুডিও থেকে এই কেক, তারপর চকলেট, তারপর আর একটা বড় কেক অর্ডার করে। তোমাদের ভাই আমার মন ভালো করার জন্য অনেক বেশি ট্রাই করছে, বাট আসলে সবসময় মানুষের মন মানসিকতা ভালো থাকে না, কেন জানি না। আমার কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না, সব কিছু অনেক বিরক্ত লাগতেছিল, কান্না করতাম শুধু। থাকে না হঠাৎ মানুষের আসলে অনেক কাজের প্রেশার থাকলেও এমনটা ফিল হয়। বাট এই কেক, তারপর চকলেট অনেক বেশি মজা ছিল। লুকটাই দেখে কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু সব থেকে মজার ব্যাপার বলতেছি, ফানি ব্যাপার বা স্যাড ব্যাপার যেটাই হোক, এটা কেকটা এত সুন্দর করে ডিজাইনটা তোমাদের ভাইয়া দেয়, বাট এটা আসার সময় এরকম অবস্থা হয়ে যায়। এই কেকটা অনেক বেশি ইয়ামি ছিল, তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো। আমি কিন্তু পেজ লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব। এই পেজ থেকে আমি এর আগের বারও আমি কয়েকবার কেক অর্ডার করেছি, কারণ আপুর কেক আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি এটা ভিডিও করে নিচ্ছিলাম, নষ্ট হয়েছে তাতে কি। একটা টাইম থাকে না যে যখন খারাপ হয় আপনার সাথে সবই খারাপ হয়, লাইক ওই টাইমটা এরকমই মনে হচ্ছিল যে আমি যেটাই ধরতেছি ওইটাই খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে শাওয়ার টাওয়ার নিয়ে আমাকে তোমাদের ভাইয়া বের করে বাসা থেকে, যে চলো একটু বের হই, বাইরে বের হলে খারাপ লাগবে, ভালো লাগবে তোমার, উল্টাপাল্টা বলতেছি। তো যাই হোক, এইখানে বাইরে বের হয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। অনেকেই জিজ্ঞেস করে, আপু তুমি কোথায় থাকো? এটা উত্তর 18 নম্বর সেক্টর। তো যাই হোক, তারপর আমরা বাংলা হোটেলে চলে যাই। আমি কিন্তু বাংলা হোটেলে খেতে খুবই পছন্দ করি। কে কে বাংলা হোটেলে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবা। আমি কেন জানি বাংলা হোটেলে খেতে ভাত বা ভর্তা দিয়ে, এই যে এরকম ভাজি দিয়ে খেতে আমার খুবই মজা লাগে, সাথে যদি কাঁচামরিচ থাকে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় চলে আসি। আজকে ব্লগটাও অনেক হাবিজাবি টাইপের হয়েছে, আমি জানি, প্লিজ তোমরা ইগনোর করবা যদি বাজে কোনো কিছু পাও এখানে, বা আমার কথা যদি ভালো না লাগে। সো ভিডিওটুকু এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।